আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং খুবই কার্যকারী একটি আমল নিয়ে আপনাদের সামনে এসেছি এবং এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি আজকে আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই এই আমলটি শিখতে গেলে আপনাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, না হয় আপনি কিছুই বুঝবেন না। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই আজকের আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, যে গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, সে আমলটি হচ্ছে এমন কোন সময় রয়েছে যে সময়ে সূরাতুল ইখলাস একবার পাঠ করলে কী লাভ, কী উপকারিতা, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন? তো প্রিয় দর্শক, এই আমলটি আপনাকে করতে হবে মাগরিবের নামাজের পরে আপনি এই আমলটি করবেন। এখন কথা হচ্ছে এই আমলটি আপনি কিভাবে করবেন। তো এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমত 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে আপনি যে কাজটি করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো আমরা নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, আমরা হয়তো বা অনেকেই পারি, বা আমরা যদি না পারি তাহলেও একটা সলিউশন রয়েছে। তো আমরা যদি নামাজে দুরূদ শরীফটা যদি আমরা পারি, তাহলে আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আমরা চাইলে পড়তে পারি। অথবা আপনি যদি এই দুরূদ শরীফটা না পারেন, তো আপনি ছোট একটি যে দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি আপনি 3 বার পড়ে নেবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পাঠ করবেন। তো আমি একবার পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এইভাবে আপনি আউযু বিল্লাহি ওয়া বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার পাঠ করবেন। পাঠ করার শেষে আপনি চাইলে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিতে পারেন। তো এতে করে আমাদের কি লাভ হবে, কি উপকারিতা হবে এই আমলটি করলে? তো প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি রীতিমতো করেন, মাগরিবের নামাজের পরে যদি আপনি এই আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই আমলটি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দিবেন এবং তার রিজিকের অভাব দূর করে দিবেন এবং তার যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে সব ধরনের সমস্যা আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। এই আমলের আরও অনেক বিশেষ বিশেষ কারণ রয়েছে। অবশ্যই আপনারা সকলে এই আমলটি করবেন এবং বুঝে শুনে তারপরে এই আমলটি করবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আশা করছি আপনারা সকলে এই আমলটি করবেন। আল্লাহ হাফেজ।